আমার আয়রন ঘর বাড়ি হলো 3 নম্বর ওয়ার্ডের বাগবান্ডার। ঘরটা কিভাবে পাইছেন? গড়টা যে টেহা দিছি গড়টা সেইভাবে দিয়ে মনে করেন যে গড়টা আবার টেহা দিয়ে কাম ধরে আবার যে মনে করেন যে আমার বেতনও দেয় নাই কামলার তো। কত টাকা কামলার দাম আমার 3000, এই গড়টা জইছে আনি আমার কামলার দাম 3000 টাকা দিছে, এই বাগনি দিছে। আচ্ছা, মনে করেন আর সব টেহা টাকা কাক দিছেন? টাকা টাকা বাইনা দিয়ে নিছে, বাইনারে দিছি। তারপরে এখন মনে করেন যে এখন বাইনা কি করছে সেটা তার আমি কই না। আপনার বাইকের নাম কি? বাইনার নাম হচ্ছে মঞ্জু। আচ্ছা, হ্যাঁ তাহলে আপনার বাইকের মাধ্যমে এই ঘরটা নিছেন। হ্যাঁ। ঘরের কি কি কাজ করাই দিছে তাইলে? এখন কি কাজ শেষ হয়েছে ঘরের? না, ঘরের কাজ তো শেষ হয় নাই, এখন প্লাস্টার করে রাখবো, চাপ দিয়ে রাখবো, হ্যাঁ, দরজা মরজা বানানো রাখবো। আচ্ছা, এখন আপনাদের দাবি কি? এটা কি পালাই গেছে না আছে চেংরা ডাক দিছে? যে নিচে সে তো ফলাই গেছে গা, বাইনা দেশ ওই সহ দাসাটা জি, সে তো ফলাই গেছে গা। আচ্ছা, এখন আপনাদের কি দাবি? ওই না আমার ঠিক করে দিব, এর দাবি, তাছাড়া তো কোনো আর ই নেই, আমার ঠিক করে দিব। কত টাকা দিয়েছেন তাহলে? মনে করে যে 1,10,000 আমার বাইনা রাতেই দিছি। আচ্ছা, মোহাম্মদ মঞ্জুর ইসলাম সোহেল আমার পরিচিত ছিল, আমার সাথে আসার পরে এলাকায় আসে, পরে ঘুরে ঘুরে কিছু ঘর নেয়, সাথে আমিও ঘর নেই। আমি 3টা ঘর নিছি, নেওয়ার পরে 3000 টাকা ফরমের, 3 নামে 3000 টাকা ফরমের দিছি, আর 1.5 লাখ টাকা বাবা 3টা রুম নিছি। নেওয়ার পরে আমার রুম এই অবস্থা, এই পর্যন্ত কইরা উনি চলে গেছে। এটা এই যে মাসখানিক আগে চলে গেছে, 20 দিন এক মাস এরকম হয়। এটা প্রজেক্ট দিছে, উনি বলছে আলসেটারি ফাউন্ডেশন, সৌদি আরবে। উনি বলছে দেখাইছে যে বাংলাদেশ ফাউন্ডেশন এরকম একটা মানে মোবাইলে দেখাইছে আমাদেরকে বের করে। ওনার নাম কি? ওনার বাড়ি জামালপুর। ওর বাড়িতে গেছিলেন? ওর বাড়িতে গেছিলেন? না, বাড়ি জানি না। যোগাযোগের কোনো চেষ্টা? যোগাযোগ চেষ্টা করতেছি বর্তমানে। আচ্ছা, এইভাবে ঘর নিছে মোটামুটি 40-50 জন, টোটাল 29 লাখ, কত টাকা দিচ্ছেন? 28-29 লক্ষ এরকম মোটা একটা হিসাব করছে। আমার নাম মাজেদা, আমার স্বামীর নাম ফেরদৌস। আমি এই ঘরটার অনেক কষ্ট করে টাকা পয়সা জমায়ে দিছি। আমার কিছু টাকা জমানো আছিল, হাঁস আছিল, মুরগি আছিল, গরু আছিল, বিক্রি করে ওনার ঘর বললো যে আপনাদের ঘর দিব আমরা। বইলে টাকা নিল আমার কাছ থেকে 1 লাখ নিয়ে, এই যে আমার এখন থাকার জায়গা নাই, থাকার ঘর নাই, এইভাবে ফেলায় ঠিক চলে গেছে উনি, টাকা পয়সা মাইরে খায়। কে চলে গেছে? সোহেল নাম, সোহেল ছিল, মিজানুর ছিল, তারপরে যে এনার নাম মানে কি মঞ্জু। কত টাকায় কয়টা? 1,20,000 টাকা চাইছি, কইছে 2 জনের 2 রুম দিব আমরা। 2 রুম নিলে 2 স্বামী স্ত্রীর 2 জনেরই ছবি লাগে। আবার বলছে যে 2,000 টাকা লাগে একটা করে ঘরের ইয়া করতে, 1,000 করে টাকা লাগে ফটোকপি করতে। কিসের ওরা করবো সেটা করতে হলে 2,000 করে টাকা লাগে। সেই 2,000 টাকাও নিছে আমার কাছ থেকে। আমাদের আইডেন্টি কার্ডের ফটোকপি নিছে ওরা কোনো ডকুমেন্ট? না, ওরা বলছে যে আমরা এগুলো 2,000 করে টাকা নিব, আপনাদের আইডেন্টি কার্ড নিব, নিয়ে আমরা এগুলো পাস করব, পাস করার পরে এগুলো পাস আসবে, একটা আপনাদের আসবে, কার্ড আসবে, সেটা বলছে আমাদের। এখন পর্যন্ত ওই কার্ড কি পাইছে? এখন পর্যন্ত আমাদের কার্ড দেয় না। এখন লোক কোথায়? লোক কোথায় চলে গেছে আমরা তো বলতে পারি না। কতদিন আগের ঘটনা এটা? এই যে তাও মাসখানেক হয়ে আসলো। একটা গরিব মানুষ, আমরা এর বিচার চাই। আমার খুব কষ্ট, 4টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করে সংসার করি। আমি আর বিচার চাই আপনাদের কাছে। আমরা মানুষের দেখলাম যে অনেক ঘর করতেছে, সেগুলো দেখে আসলাম, ওনারাও এসে বললো, বলার পরে আমরা টাকা দিচ্ছি। আমার ঘরে যে আমার নাম হয়েছে মদিয়া, আরো বাড়ি হয়েছে ছোটখাটো আমার অষ্টমী ঘর। ওই যে 2,000 টাকা নিছে ফরম করছে, 2,000 টাকা ফরম করে কয়লে 1,20,000 টাকার মাধ্যমে ঘর দিব। এই ভাই সাথে আছে, 2টার ঘরের ফরম করছি 4,000 টাকা দিয়ে। আইডি কার্ড আর ছবি, আর কিছু দেয় নাই? না। তাহলে 2টা ঘরের জন্য 2,20,000।
2,20,000 হ্যাঁ। কাকে কাকে দিছেন? এই এরাই দুজন, নাম বলেন। সুহেল আর মঞ্জু। করে মঞ্জু কি করে? মঞ্জু কি করে, মঞ্জুর সাথে ওই লোকটারে আনছে, অটো চালায় বলে মঞ্জু? মঞ্জু অটো চালায়, ওই লোকটারে আনছে, আনার পরে ওই যেখানে যেখানে ঘর দেয় সেখানে সেখানে ওই কন্ট্রাক্টর সুদ দেয়, ওই মঞ্জু ভাই সুদ দিয়ে যায়। আর সোহেল? ওর পরিচয় মানুষ ঘর নিচ্ছে। আচ্ছা, আমরা তখন বলছি যে আপনার পরিচয় আমরা ঘর নিতেছি, হারাট পড়লাকে আপনি দায়ী, কিন্তু আমরা সোহেল চিনি না, ও ভিন দেশির লোক। আচ্ছা আচ্ছা, বিন্দেশ। সে কইছে বলাবো না। আচ্ছা, হ্যাঁ, কোনো যোগাযোগ নাই। না আমাদের সাথে যোগাযোগ নেই। আর আপনাদের ঘরের কাজ এই পর্যন্ত স্থগিত। এই পর্যন্ত স্থগিত। এখন আপনারা কি চান? কোন ব্যবস্থা, আমরা গরিব মানুষ, আমার কিছু নাই। আধা বিঘে জমিন বন্ধক নিয়েছিলাম, এই টাকা বেটাই নিয়েছিল, আধা বিঘা জমিন আমি নিয়েছিলাম, আধা বিঘা আবাদ করে খাওয়া বাদ দেয় না, এগুলা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম চায়না বেগম, আমি ছোটো কাটামারি থাকি। আমি এই ঘর বাবদ এই মঞ্জু ভাই আসছিল, বলছে যে একটা বাজেট আসছে আরব দেশ থেকে গরিব দুঃখীর জন্য, 1,20,000 টাকা দিলে ফুল বিল্ডিং হবে, আর টিউবওয়েল হবে, একটা বাথরুম হবে, লোহার জানলা দরজা। আমরা এই জন্য আমরা, উনি বলছে যে, আমরা বলছি যে লোকটা কোথায় থেকে আছে, কি মাধ্যমে আসছে, কোনো এনজিওর মাধ্যমে না কোনো সরকারি আওতায়? সে বলছে না, কোনো আওতায় না, ওটা ফাউন্ডেশন ইয়ে থেকে আসছে, এটা গরিব দুঃখীর জন্য, এটা অন্য দেশ থেকে আসছে, এটা বলছে। বলার পরে আমি বলছি, তারপরে ভাইয়া বলছে যে না, এ লোক যাবে না, আমি তো এলাকার লোক, আমি তো এলাকায় থাকি, আমি তো আর পলাবো না, আমি ডকুবো না, আমি থাকবো, আমি তো কোথায় যাব না। না, সত্য যেটাই কইছে, আপনি যেটা বলছেন সেটাই কইছে। এই জন্য পরে আমরা ওই ভাইয়ের ডকুমেন্ট হিসাবে আমরা ওই লোকের আর কোনো মনে করেন যে ডকুমেন্ট নেই, আমরা বিশ্বাসের উপরে, মঞ্জু ভাইয়ের বিশ্বাসের উপরে আমরা টাকাটা দিছি। যে ভাইয়া যখন এখানে আমাদের এক এলাকার যেদিন দিছি টাকা, সেদিন রাত্রেও ভাইয়া আসছিল, বলছি ভাইয়া দেখেন আপনি হচ্ছেন আমার এলাকার, হে তোর আমরা চিনি না, হে আমার মহব্বতও করবো না, বিপদ আপদ আমরা ভালো মন্দ এক এলাকায় থাকি, আমরা ভালো মন্দ আমার শেয়ার করে তার সাথে মুখ দেখাতে তা সে চিনি না, কিন্তু ভাইয়া আমাকে টাকাটা যেমন নিচ্ছে, কালকে মালটা অবশ্যই দিবেন। আমার ভাই ঢাকা থেকে আসছে, কর্ম করে খায়, তে আপনি একটু কয় না শুক্রবারের দিন আসবে। তা রাত্রে গেছে, আবার আমার যায় গেছে ওইখানে মাদ্রাসায়, ওইখানে বলে দিছে যে আমরা শুক্রবার দিন চায়নার বাড়িতে কাজ ধরবো, সিমেন্ট বালু দেবো, ওই সুহেলের দিছি টাকা সোহেলেক দিছেন? হ্যাঁ, কত টাকা দিয়েছেন? 1,00,000 আমি 2,000 টাকা দিছি, মিথ্যা কথা বলবো না, যেটা দিছি আমি সেটাই বললাম। এখন আপনার কাজ হয়েছে কত টাকার? 2 লাখ টাকা দিছি, একবার দিছি 50,000, আবার দিছি 50,000, আর 2 লাখ মনে করেন 2,000 টাকা আমার আইডি কার্ড, আমার স্বামীর আইডি কার্ড, আমার 1 কপি ছবি, আমার স্বামীর 1 কপি ছবি, এটা ফর্ম বাবদ নিছে। আপনারা কি বিশ্বাসে দিলেন যে এই এই টাকাটা? যে বিশ্বাসটা আমি ওই যে ভাইয়ার উপরে বিশ্বাস করে দিছি। আশেপাশে কি ঘর দিছিল মানুষের? ওই যে আমার ভাস্তি জামাই দিছে, ওইটা দেখলাম, আমার যাই দিছে, আমার ভাস্তাই দিছে, ওই হিসাবে আমি টাকাটা দিছি। তাহলে আপনার অন্যজনে পাইছে, এই জন্য হ্যাঁ, হ্যাঁ, এই জন্য এই আপনি জন্যই দিছি। মঞ্জুক বিশ্বাস করছেন? হ্যাঁ, যে এলাকার ফলে, হ্যাঁ। আমরাও এলাকার মেয়ে। মানে অন্য কেউ যদি আর না পাইতো, মঞ্জুক তার বিশেষ হইতো না, না হয়তো? না না, এলাকায় অনেক কাজ হয়েছে, এখন দেখে কিছু দিছি। কিছু কাজ হওয়ার কারণে হ্যাঁ। আপনারা ইয়ে এই যে করে বিশ্বাসের উপরে দিছি। কিছু কাজ হয়েছে বিদায় দিয়েছেন, কিন্তু বর্তমান চলে গেছে তারা, হ্যাঁ। সেই সোহেল চলে গেছে, আর সোহেল মঞ্জু চলে শুধু, মঞ্জু তো বাড়ি এখানেই। হ্যাঁ, এখানে বাড়ি এখানেই থাকবে, হে তোর কোথায় যাবে? আর আপনার যাবে কি? আর দাবি আমার যে টাকাটা দিছি, ও সে তো গেছেই, ভাইয়া সাথে ছিল, ভাইয়া নিয়ে আসছে, ভাইয়ের মাধ্যমে আসছে, তো ভাইয়া আমার কি বিধি ব্যবস্থা করে আমার করে দিবে, হয় টাকা দিবে, হয় আমার ঘর করে দিবে, যেখানে করা হয় সেখানে করে দিবে। আমি মোসাম্মদ শিউলি খাতুন, ছোটোখাটো আমার অষ্টমীর ঘাট আমার বাড়ি। আমি একদিন আমার দুলাভাইয়ের বাসায় বেড়াইতে যাই, সেখানে আমার দুলাভাইয়ের সাথে দেখা হয়, সেই ঘরের খোঁজ সেই দুলাভাই দিছে। সেই দুলাভাইয়ের আবার বাগনা হয় এবং বাস্তাও হয়, ইনি মামু বলে হয়। হেনি আমাকে নিয়ে গেছে ওগর বাসায় ঘর দেখাইতে, যাই দেখি ঘর মোটামুটি 3-4টা এরকম করে থুইছে। পরে ইনার সাথে কথা বইলা আমরা আসতে বলি, বাড়িতে এসে ঘরে বইসা ঘরের আলোচনা কইরা টাকা নিয়ে যায় বইসে এই জায়গা থেকে। পরে আমরা কইছি বলে যে এটা প্রমাণ কি, এটা যদি হারায় যায় পলায় যায় আমরা কাকে টাকা দিব। পরে
ওই কি নাম? ওই আরেকটা দুলাভাই আছে হেতি বলছে যে এটা আমার ভাগনা হয়, সমস্যা নাই, এনার জায়গা জমিন আছে, অটো আছে, ওনা চিন্তা করবেন না, আপনি বিসমিল্লাহ করে দেয়া দেন, আমি আছি। পরে এই মামাও বলছে যে পলায় যাবে না, আমি আছি এই জায়গায়, এই মামা বলছে। তো আমরা এই নিরাতে টাকা দিয়ে দিছি। দিছি প্রথমে বাড়ি দিছি 25,000। মোট 1,20,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ, আমার হাতে দিয়েছেন না, লোক ছিল সেটা। লোক আসছিল, কে গেছিল? সাথে ওই কন্ট্রাক্টর ছিল কি নাম? সোহেল। টাকা নিয়ে যায়। কন্ট্রাক্টরের হাতে টাকা দেয়নি, আমরা টাকা দিছি ইনার হাতে, ইনা দিছে ওই কন্ট্রাক্টরের হাতে। হাকিম ছিল এনার হয়। আমি আসছিলাম তো উনি নাম কি মঞ্জু? হ্যাঁ মঞ্জু। মঞ্জু কি অটো চালায়? না, হ্যাঁ এরকম অটো চালায়, অটো অটো আছে। চালায়, এই যে আশাবুল কবে বুঝতে পারছি। তাহলে আপনার দেখা দেখি আরো আশেপাশে মানুষ নিচ্ছে। আমার দেখা দেখি আমার চাচি নিছে, আমার ভাই নিছে, তারপরে আবার লাস্টে আবার ই চাচি নিছে। আচ্ছা, টোটাল এই যে 25-26 লক্ষ টাকা নিয়ে লোকটা উধাও হয়ে গেল, এই বিষয়ে আপনারা এখন কি, আপনারা তো ভুক্তভোগী, আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি এখন আঙ্গর ঘর দিয়ে দেন রাখবো। আমরা হইলাম গরিব মানুষ, আমরা কি এই বিল্ডিং ঘর যে অবস্থা করে দেখে গেছে, এটা কি আঙ্গর দেওয়া সম্ভব? জীবনে কি এই বিল্ডিং এর তলে আমরা এই কাজ করে থাকতে পারবো?